আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে আপনাদের সাথে আবার কথা বলতে আসলাম। আসলে অনেকদিন পর কথা বলার পিছনে একটা কারণ আছে। আমি যখন ১ম ইউটিউবে চ্যানেল খুলি, আমি কিন্তু আসলে জানতাম না যে আমার চ্যানেলটা কিভাবে খুলে। আমি ১ম আমার ফোনের যে ইউটিউবের যে ফাংশনটা ওইখানে যে ইওর ভিডিওস একটা প্রোগ্রাম আছে, ওইখান থেকে কিভাবে ওপেন হয়েছে, কিভাবে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, সেখান থেকে আমার ভিডিও ২-৩টা আপলোড হয়ে গিয়েছিল। এটা ২০১৯ সালের কথা। আমি আসলে এগুলো কিছুই জানতাম না। সম্ভবত তখন ফোন সম্পর্কে বা চ্যানেল কিভাবে খুললো ওটা সম্পর্কে অতটা জানতাম না। যার কারণে কিভাবে কি হয়ে গেছে বুঝতে পারিনি। তো ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আমি এসবের আমার ফোনে যে চ্যানেল ক্রিয়েট হয়েছে আমি এগুলো জানতাম না। তারপর ২০২৩ সালে আমার মেয়ে আমাকে বলতেছে, "মা দেখো আমাদের কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে যেটার মধ্যে ১১ জন সাবস্ক্রাইবার।" আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এটা কীভাবে সম্ভব। ১১ জন সাবস্ক্রাইবার প্লাস ২-৩টা ভিডিও আপলোড করা, যেগুলো খুব ছোট ছোট। আর তখন আমি সৌদি আরবে ছিলাম, ওইখানকার ২-৩টা ভিডিও আপলোড হয়েছে। তো আপনারা আমার কথা শুনে ভাবছেন যে হঠাৎ করে এগুলো দিয়ে কেন কথা বলতেছি বা এগুলো কথা বলেই কেন শুরু করতেছি। আসলে এর পিছনে কারণটা আপনাদেরকে বলি। আমি যখন দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার মোটামুটি ১১ জন সাবস্ক্রাইবার দেখেই আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আর আমারও আগে থেকেই একটু মিডিয়ার প্রতি বা এরকম কথাবার্তা বলার প্রতি একটা আগে থেকেই দুর্বলতা ছিল, যে আমি ইউটিউবে অনেক ভ্লগ দেখেছি। দেখার পর আমার ভীষণ ভালো লাগতো যে আমি যদি কখনো করি বা আমারও যদি এরকম একটা চ্যানেল থাকতো, কিন্তু সেটা যে খুব বেশি শখ বা আমি করব এরকম কিছু না। তো আমার মেয়েরও খুব শখ, প্লে বাটন দেখে আমাকে বলে, "মা চল আমরা একটা চ্যানেল খুলি।" যার কারণে আসলে ওর কথাটা শুনে আমারও মনে মনে ইচ্ছা হলো যে আচ্ছা দেখি একটু কিছু করি। আমার আসলে মনিটাইজেশন পাওয়া ইউটিউবের যেটা মেইন প্রোগ্রাম থাকে, যে বা যেটার অপেক্ষায় সবাই থাকে যে মনিটাইজেশন হবে, আমার চ্যানেল অনেক দ্রুত গ্রো করবে। আপনারা কিন্তু অনেকে আমার চ্যানেল ঢুকে দেখতে পারবেন যে আমার কিন্তু একদমই সাবস্ক্রাইবার যেটা নগণ্য মানুষ, আমার মাত্র ৮৭ জন সাবস্ক্রাইবার। এটা কোনো একদম ফেল না, যেটার কোনো দামই নাই। আর ভিডিও আমি আপলোড করেছিলাম ১০০ কয়টার মতো, আমার মনে নাই। তো যেটা মেন কথা সেটা হচ্ছে, আমার ভিডিও আপলোড করার পর আমি তো ভয়েস ওভার করে ভিডিও বেশিরভাগ দিয়েছি। তো আমি কিছুদিন বলতে এই ২ দিন আগে আমি দেখলাম, আমি নিজে থেকেই আসলে সার্চ করছি যে ইউটিউবে যে মানুষ ইনকাম করতে সেটা কি হালাল নাকি হারাম, যেটা সবাই বলে যেটা নাকি হারাম। তো আমারও মনে মনে তখন একটা কৌতূহল ছিল যে আমি কখনো দেখবো ভিডিওটা, কিন্তু আমি কখনো সেভাবে সার্চ করে দেখি নাই। তার আগেই আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করে ফেলছিলাম। তো তারপরে কি হইলো, যেটা আসলে যে কথা বলে আজকে শুরু করা, দেখলাম যে আসলে ইউটিউবে যে অ্যাডসেন্সগুলো আসে, যে বিজ্ঞাপনগুলো আসে, সেগুলো আসলে অনেকগুলো যেহেতু গুগল আমাদেরকে বলে না যে কোন ধরনের ভিডিও অ্যাডভার্টাইজ তারা অ্যালাউ করবে, সেজন্য আমরাও জানি না যে কোনটা হালাল অ্যাড আর কোনটা হারাম অ্যাড। তো আমরা যেহেতু মুসলিম, আমাদের অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তো এইসব দেখার পরে এবং এটাও দেখলাম যে আমরা যারা মেয়েরা ভয়েস ওভার করছি এটাও নাকি ঠিক না। এটা শুনে অনেক ছেলেরা আকৃষ্ট হইতে পারে বা অনেক রকম আহ, মানে যারা ভালো বক্তা আছে তাদের কাছ থেকে শুনলাম। যেটা শোনার পরে মনে একটু পরিবর্তন আসলো যে এটা তো আমিও করতেছি, তাহলে আমারও কি পাপ হচ্ছে। আমি যখন ফার্স্ট ভিডিওগুলো করলাম তখন মনে হয়েছিল যে আমি যদি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করতাম তখন তো আমাকে অনেকের সাথে কথা বলতে হতো, তাহলে এখানে আমি ভয়েস দিচ্ছি, তাহলে সমস্যা কী। এটা আমার জবের মতো এবং আমি তো এখানে পর্দা করে দিচ্ছি। তো তারপরেও মনে হলো যে যেহেতু ওনারা অনেক কিছু রিসার্চ করে বলছে, তাহলে এখানে তো কোনো ভুল নাও থাকতে পারে। এসব দেখার পরে আমার মনের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেল। তো আমিও ভাবলাম যে তাহলে আমার ভয়েস ওভার ভিডিওগুলো ডিলিট করে দিই। ইভেন আমি ডিলিট করেও দিয়েছি। আমার এখন মাত্র ৭৯ কি ৮০টা ভিডিও সেগুলো শর্ট ভিডিও সেগুলো আছে। এখানে আমার কোনো ভয়েস ওভার নেই। তো এগুলো নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করতে করতে মনটাও খুব খারাপ লাগলো যে আসলে কি আমি এটা আমার এত শখ করে ভিডিওগুলো বানাইলাম, তাহলে আর এটা কেমন হইলো, কেমন মনের মধ্যে অনেক কষ্ট লাগতেছিল।
তো আবার এটাও ভাবতেছি যে আচ্ছা আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার ভয়েস যে মানুষের কাছে খারাপভাবেই যাবে বা আমার কোনো আমার ভিডিওগুলো তো পুরুষ মানুষও শুনবে, তাদের কাছে যে খারাপই লাগবে তারা তো আমাকে ওরকমভাবে নাও দেখতে পারে। আমি কোনো ইউটিউবার ব্লগার এইসব কিছুই না। আমার কাছে মেন যে উদ্দেশ্যটা যে আমি আমার লাইফের বা আমার প্রতিদিন আমি কি করছি না করছি আমার আমার কাছে ভালো লাগতেছে যে আমি সবার সাথে শেয়ার করতেছি দেখতেছি। আমি একজন বাঙালি, আর ভিডিওগুলো কিন্তু যারা মানে যারা বাঙালি ছাড়া মানুষ তার বাংলা কথায় ভিডিও দেখে বুঝবেও না, কেউ দেখবে কেউ দেখবে না। তো আমরা যারা বাঙালি আছে যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই, তাদের কাছে আমার ভীষণভাবে রিকোয়েস্ট, যারা আমাদের পুরুষ যে ভিডিও ওয়াচ করবেন যা তাদেরকে আমি বলছি তারা অবশ্যই আমাকে আপনারা নিজের বোন, নিজের ছোট, যারা আমার বয়সে বড় তারা আমাকে ভাববেন আমি তাদের ছোট বোন, যারা আমার বয়সে ছোট তারা ছোট বোন ভাববেন, যারা বয়স্ক আছেন তারা আমাকে অবশ্যই নিজের মেয়ের মতো ভাববেন। আমি চাচ্ছি আমি প্রত্যেকটা বাঙালির ঘরে একজন প্রিয় মুখ হয়ে থাকতে চাচ্ছি, একজন একটা পরিবারের সদস্য যেরকম থাকে, প্রিয় মানুষ হয়ে যেভাবে মানুষ থাকে ঠিক ওই রকমভাবে থাকতে চাচ্ছি, যে আমাকে যেন বলে যে ওই আপুর ভিডিও দেখি, ভিডিওগুলো খুব ভালো লাগে, বা ওই মেয়েটার, যারা বয়সে মুরব্বী আছেন তারা দেখে বলবেন যে ওই একটা মেয়ে আছে ওর ভিডিওগুলো বেশ ভালোই হয়, একদম ন্যাচারাল, যেটা আর কি পারিবারিক সব কিছু। আমি কিন্তু কোনো আর্টিফিশিয়াল বা খুব বড় লোকের ভিডিও বা খুব মানে আছে না অনেক কিছু যে মানুষ একটু ফুটানি দেখায় ভিডিও করে বা কথার মধ্যে একটু এক্সট্রা স্মার্টনেস থাকে, আসলে ওরকম কিছুই না। তো আমার কাছে একটাই রিকোয়েস্ট, সবার কাছে আমি একটাই কথা বলবো যে আমার ভিডিওগুলো দেখে কেউ নেগেটিভলি কখনোই কোনো রিয়াকশন করবেন না। আর সবাইকে তো আমি বললাম যে আমাকে সবাই আপনাদের পরিবারের সদস্য এবং প্রিয় একজন মানুষ মনে করবেন। তো এইটাই আমার কাছে মানে আমার সবার কাছে চাওয়া। আর আমার আরেকটা কথা বলতে চাচ্ছি যে ভিডিও, যেহেতু আমি প্রথমে বললাম যে আমি জানতাম না কিভাবে ভিডিও হয়ে গেছে, আর এখনও তো আমার একদমই মানে একদম ন্যূনতম নগণ্যতম সাবস্ক্রাইবার আমার মাত্র। আমার ভিডিও বা আমার চ্যানেল কোন দিন গ্রো করবে আমি নিজেও জানি না। অলরেডি আমার মানে চ্যানেলের কিন্তু 2019 থেকে 2024 সাল অনেকটা দিন গেছে, যেটা আমি 2023 সালের লাস্টে যা দেখছি যে আমার চ্যানেল ওপেন হয়েছে। আর এখন তো 2024 সাল, এটা কোন দিন অনেক মানে একটা ইউটিউবের তো একটা রুলস আছে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 4000 মিনিট ওয়াচ টাইম হইতে হবে, তারপরে আপনি একটা চ্যানেলের মনিটাইজেশন পাবেন। তো আমার এটা কোন দিন হবে আমি জানি না, আর হোক বা না হোক আমি এখান থেকে যদিও কখনো ইনকাম করিও, আমি কখনো এটা, যদি এটা হারামি হয়ে থাকে তাহলে আমি কখনো এটা আমার নিজের জন্য খরচ করব না বা কোনো আমার পরিবারের কারোর জন্য খরচ করব না। এরকম অনেক আছে, অনেকেই ব্যাংক থেকে যে ইন্টারেস্ট পায় সেগুলো কিন্তু দেখা যায় যে ইন্টারেস্টের টাকাটা আলাদা করে, আমার পরিবারের অনেক সদস্যরাই আছে, ইভেন আমার বাবাকেও আমি দেখেছি যে উনি যে ব্যাংক থেকে যে ইন্টারেস্টটা পেয়েছেন সে টাকাটা মসজিদের যে মানে বাথরুম টয়লেট এগুলো যে নির্মাণের ক্ষেত্রে তারা এগুলো দিয়ে দিয়েছে। তো এরকম আছে না কত জায়গায় কত রকম ইসলামী অনেক কিছুই তো নির্মাণ হচ্ছে, ইসলামিক অনেক প্রতিষ্ঠান নির্মাণ হচ্ছে, সেখানে আমি দিয়ে দিলাম বা যেটাই করলাম সেটা কোন দিন হবে আমি নিজেও জানি না, আদৌ হবে কি না তাও জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। আমি আমার ভিডিওগুলো আমার প্রতিদিনের যে মানে আমার ডেইলি যে লাইফ স্টাইল বা আমার সারা, হ্যাঁ বাচ্চারা কী করছে এগুলো তো আপনাদের সাথে শেয়ার করি। তো এইটাই আমার মেইন উদ্দেশ্য, আমি সবার সাথে একটু আমার সময়টা কাটাতে চাচ্ছি, আপনাদের সাথে আমার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে চাচ্ছি, এইটাই। তো এটা কার কাছে কেমন লাগছে, আমার কথাগুলো অনেক লং টাইম হয়ে যাচ্ছে, আপনাদের কারোর কাছে মানে কথাগুলো কীরকম লাগবে আমি জানি না। তবে অবশ্যই অবশ্যই সবাই আমাকে অনেক সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার এই ভালো সময়টুকু মানে আমার যে ইজি সময়টুকু আপনাদের সাথে কাটাবো এটাই আমি চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।